চলো আজকে সকালবেলায় আম দিয়ে ভিডিওটা শুরু করি। এত সুন্দর করে আম কেটে আমি একা একা খাচ্ছি আর বড়মশাইকে দিয়ে এখন মাছ কাটাচ্ছি। হ্যাঁ, বড়মশাই এসেছে মানে এখন আমার কাজের বেশ রেস্ট, মানে প্রায় কাজই ও করে দেয়, মানে সবজি টবজি কেটে দেওয়া, মাছ কেটে দেওয়া, এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু ওই করে দেয়। তবে যেহেতু বড়মশাই এসেছে তাই এখন রান্না বান্নার চাপটা একটু বেশি, কারণ আমি আগে এক পদ দু পদ দিয়ে রান্না করে খেয়ে নিতাম, কিন্তু এখন সেটা তিন পদ চার পদ হয়ে যায়, মানে রান্না বান্নাটা একটু বেশি করতে হয়। তবে কোনো ব্যাপার না, হাতের কাছে যদি জোগাড় যন্ত্র থাকে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আমটা কেটে খাচ্ছি আর আমার বড়মশাইকে বলছি খুবই টেস্টি আমটা, তো ওকে একটু অফার করলাম তুমি খাবা কিনা, তো ও বলছে না আমি খাবো না। তো যাই হোক, আমি একা একাই খাচ্ছি, কে খেলো না খেলো আমার দেখে লাভ নেই। আমার বাবু পছন্দ হয়েছে, আমি একদম কন্টিনিউ খেয়েই যাচ্ছি। তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে আজকে বাজারের ভিডিওটা একটু শেয়ার করি। আজকে বাজার থেকে বেশ কিছু সবজি এনেছিলাম, কারণ আমাদের দুজনেরই একটু সবজি খেতে ইচ্ছে করছিল। তো আজকে এনেছিলাম পুঁই শাক, পটল, একটু পেঁয়াজ। তারপর কালকে যেহেতু শনিবার, তো শনিবারে মানেই তো তোমরা জানো নিরামিষ, তো কালকের জন্য একটু ক্যাপসিকাম, বিনস, গাজর এই সমস্তগুলো এনে রেখেছিলাম। কালকে একটু স্পেশাল মেনু হবে, তো কি হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, এখানে বাজার টাজার আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বড়মশাই এখন মাছ কাটছে। তো আজকে সিলভার কাপ মাছ নিয়ে আসা হয়েছিল দুটো। তো এই মাছটা কিন্তু আমাদের দুজনেরই খুবই পছন্দের। তো এই মাছটার আজকে ঝোল করব পটল আলু দিয়ে, আর করব পুঁই শাকের চচ্চড়ি। আর হ্যাঁ, তার সাথে কিন্তু একটু বেগুন ভাজা আর একটু কুমড়ো সেদ্ধও করেছিলাম। তো এই যে দেখো, রান্না বান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডাইরেক্ট রান্না করে আমি এখন ভাত গুছাচ্ছি। হ্যাঁ, এখন আমি বাটিতে ভাত বেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য না, ওই যে কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম না, যে একটা দিদাকে আমি ভাত দিয়েছিলাম, মানে সেই দিদাটা আমাকে ভাত চেয়েছিল। তো আজকেও সেম তাই, দিদাটা এসে বলছে যে আমাকে দুটো ভাত দিবি। তো ভাবলাম যে ঠিক আছে, এতগুলো যখন রান্না করছি তো ভাতের চালটা একটুখানি বেশি করে নিয়ে নিই, যাতে দিদাটাও দুটো খেতে পারে। তো যাই হোক, দিদাটাকে রান্না বান্না করার পরে ডাকতে গিয়েছিলাম, তো দিদা বললো যে আমাকে দিয়ে দে বাটির মধ্যে, আমি বাড়িতে নিয়ে এসে খাবো। তো যাই হোক, দিদার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। এখানে আমি বাটির মধ্যে সমস্ত কিছু দিয়ে নিলাম, আর একটা টিফিন কৌটো দিয়েছে আলাদা করে, ওটার মধ্যে ঝোল তরকারিটা দেবো। তো এখানে আমি কুমড়ো সেদ্ধ, বেগুন ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, শসা, লেবু, ভাত সমস্ত রেডি করেছি। আর এই থালাটার মধ্যে একটু আম আর কলাও দিলাম, যেহেতু আম কলাটা ঘরে ছিল তাই ভাবলাম একটু দিয়েই খাই। তো যাই হোক, সেগুলোকে দিলাম। আর এখানে দেখো আমার মাছের কি অবস্থা, মানে মাছটা এতটাই টাটকা ছিল আজকের, তো আমি ভাজতে গিয়ে একটু ভেঙে ফেলেছি। তো যাই হোক, বেছে বুঝে একটু ভালো দেখে দিদাটাকে মাছটা দিলাম, আর আমরা ভাঙাচোরা কোনো রকমভাবে খেয়ে নেবো। যাই হোক, তো এখানে তরকারিটাও বেড়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলে গিয়েছিলাম ঘুরতে। এখন তো জানোই বড়মশাই এসেছে মানে প্রত্যেক দিন বিকেলে কিন্তু কোথাও না কোথাও আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে গিয়েছিলাম সুখদেব বাবার আশ্রম। এই মন্দিরটা কিন্তু আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার বড়মশাই মন্দিরটা একবারও দেখেনি, তাই ভাবলাম ওকে আজকে এই মন্দিরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওর তো খুবই ভালো লেগেছে এখানে এসে, ও বলছিল যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর, একদম শান্ত, আর চারিদিকটা সবুজে ঘেরা। তো বেশ ভালো লাগছিল, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। তারপরে বাজারে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে।